একটা কথা বলি শোনেন, কিছু টাকার প্রয়োজন, তো হঠাৎ করে তো কারো কাছে লোন চাওয়া যায় না, আর ব্যাংকে গেলেও সময় লাগে, কাগজপত্রের অনেক ঝামেলা। তাই চট করে সিটি ব্যাংক থেকে 20,000 টাকা লোন নিয়ে নিলাম, একদম ইনস্ট্যান্ট, কোথাও যাওয়াও লাগেনি, কাগজপত্রেরও ঝামেলা নাই। এই লোন আমি পরিশোধ করবো আগামী 3 মাসে। এখন আপনিও যদি আমার মতো নিতে চান তাহলে আপনাকে দুটো কাজ করতে হবে, জাতীয় পরিচয়পত্র আর ছবি তুলে তথ্য হালনাগাদ করে নেন। দেশের প্রথম ডিজিটাল রিল্যাক্স। সো ওয়াও, এইমাত্র যে ওয়েবসাইটটি থেকে আমি লোন আবেদন করলাম সেখান থেকে আমাকে ইনস্ট্যান্ট দেখেন পেমেন্ট দিয়ে দিয়েছে। আপনারা যারা অনলাইন থেকে লোন নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি। আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে খুব সহজেই আপনি ঘরে বসে অনলাইন থেকে লোন নিতে পারবেন, কোনো প্রকার ঝামেলা ছাড়া 5,000 থেকে 1 লাখ টাকার মতো লোন নিতে পারবেন। তার জন্য আপনাকে ব্যাংক ব্যালেন্সে দৌড়াদৌড়ি করতে হবে না। চলুন আমরা জেনে নিই কিভাবে আপনি অনলাইন থেকে লোন নেবেন। ফার্স্ট অফ অল হচ্ছে যার ফোনের গুগল অথবা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। আমার ফোনে ক্রোম ব্রাউজারটি আমি ওপেন করে নিয়েছি। নেওয়ার পর আমি হচ্ছে সার্চ বারে গিয়ে আমি সার্চ করে দিচ্ছি ওয়েবসাইটের নাম। ওয়েবসাইটের নাম হচ্ছে loanct24.com লিখে আমি সার্চ করে দিচ্ছি এবং আপনাদের সুবিধার্থের জন্য আমার ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে আমি লিংকটি পিন করে দেবো, সেখানে ক্লিক করা মাত্রই আপনারা ওয়েবসাইটে চলে যেতে পারবেন। তো এই যে আমি এখন সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর এবার এখানে এই যে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। অ্যাকাউন্ট তৈরি করুন, এখানে ক্লিক করে দেওয়ার পরে একটা ফর্ম ওপেন হয়েছে। এই ফর্মটি আমরা ফিল আপ করবো। ফিল আপ করার জন্য এই যে দেখুন এখানে আপনার নাম, তো এখানে আমি আমার নাম লিখে দিচ্ছি। এখানে মোবাইল নাম্বার, আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এখানে পেশা নির্বাচন, আমি ছাত্র সিলেক্ট করে নিচ্ছি এবং পাসওয়ার্ড হচ্ছে আমি যে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে রেজিস্টারে ক্লিক করে দিচ্ছি। রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন আমার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। এই যে এবার বুঝতে পেরেছি এই অপশনে ক্লিক করবেন। বুঝতে পেরেছি এই অপশনে ক্লিক করার পর এই যে আপনারা চাইলে পাসওয়ার্ডটি সেভ করে নিতে পারেন। আমি যে সেভ করে নিলাম। এবার এই যে দেখুন এখানে সবকিছু আপনারা একটু ভিজিট করে নেবেন। এই যে এখানে হচ্ছে যোগাযোগ, যে কোনো সমস্যাতে তাদের সাথে যোগাযোগ করবেন। এই যে যোগাযোগের মাধ্যম হচ্ছে এখানে, আর হচ্ছে যে সম্পর্কে ক্লিক করে হচ্ছে সব ডিটেলস একটু দেখে নেবেন। আর এখানে দেখেন বিভিন্ন ব্যাংক থেকে আমরা হচ্ছে লোন নিতে পারবো। তো এই যে আমি এখান থেকে সিটি ব্যাংক থেকে লোন নিব, তো আমি সিটি ব্যাংকটা সিলেক্ট করে নিয়েছি। সিটি ব্যাংকটা সিলেক্ট করার পর দেখুন একটা ফর্ম এসেছে। এবার দেখুন এই যে অটোমেটিকলি আমার নাম এখানে উঠে এসেছে। এবার লোনের পরিমাণ আমি এখান থেকে 10,000 টাকা নিব, তাই আমি 10,000 টাকা বসিয়ে দিলাম। এবং হচ্ছে কয় মাসের জন্য নিব, আপনারা 36 মাস পর্যন্ত সময় পাবেন। আমি 12 মাসের জন্য নিব, তাই 12 মাস সিলেক্ট করে দিলাম। এবার এখানে আমি পড়াশোনার জন্য নিব, তাই পড়াশোনা সিলেক্ট করে দিলাম। এবারে যে আবেদন করুন, আবেদন করুন, এখানে আমি যে হচ্ছে ক্লিক করে দিচ্ছি। আবেদন করুন, এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এই যে এখানে সবকিছু লেখা আছে। যেহেতু আমি হচ্ছে 10,000 টাকা নিব এবং 12 মাসের জন্য, তার জন্য আমার ইন্টারেস্ট রেট হচ্ছে যে 12%, আর যে মোট ইন্টারেস্ট যে সবকিছু A to Z দেওয়া আছে। কোন মাস থেকে কোন মাস পর্যন্ত আমাকে পরিশোধ করতে হবে সব দেওয়া আছে। এই যে আগস্টের 2027 সালের আগস্ট মাস পর্যন্ত বা পরিশোধের লাস্ট ডেট। তো এগুলো হচ্ছে সব দেখে নেবেন। দেখে নেওয়ার পরে যে এগিয়ে যান এই অপশনে ক্লিক করবেন। এগিয়ে যান এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এবার এখানে আমার জাতীয় পরিচয়পত্র মানে NID কার্ডের ছবি দিতে হবে। আমার NID কার্ডের ফার্স্ট ফটোকপি আমি হচ্ছে দিচ্ছি। NID কার্ডের এই যে সামনের পার্ট মানে ফ্রন্ট মানে হচ্ছে সামনের পার্ট, আর হচ্ছে NID কার্ডের এই যে ব্যাক পার্ট মানে হচ্ছে পেছনের পার্ট। তো পেছনের পার্টও আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে দেখুন ডকুমেন্ট জমা দিন, এবং আপনার যদি NID কার্ড না থাকে আপনার ফ্যামিলি যে কারো NID কার্ড দিয়ে হলেও আপনি লোনটি নিতে পারবেন। তো এই যে ডকুমেন্টে জমা দিলাম। জমা দেওয়ার পর দেখুন এই যে এখানে বিকাশ নগদ আপনি সিলেক্ট করে নেবেন, যে কোনো মাধ্যমে আপনি পেমেন্টটা করতে পারবেন। তার জন্য আমি হচ্ছে বিকাশ নগদ, আমি হচ্ছে বিকাশটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর অটোমেটিকলি একটা পার্সোনাল নাম্বার এসেছে। এই নাম্বারটা জাস্ট এখানে চাপ দিয়ে ধরে কপি করে নিব। কপি করে নেওয়ার পর এবার আমার বিকাশ অ্যাপসে চলে যাব। আমি বিকাশ অ্যাপস থেকে টাকাটা সেন্ড মানি করে দেব, জামানতের টাকা। এবার কপি করা নাম্বারটা আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করে দেওয়ার পর এবার আমি হচ্ছে এখানে আমি টাকা জমা দিব। তো আমি যেহেতু 10,000 টাকা নিব তার জন্য আমার এখানে 1,000 টাকা জামানত দিতে হবে। 1,000 টাকা এই যে আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এই যে দেখুন এখানে আমার হচ্ছে পিন নাম্বার দিয়ে ট্যাপ করে ধরে রাখলেই হয়ে যাবে। এই যে ট্যাপ করে ধরে রাখলাম। ট্যাপ করে ধরে রাখার পরে যে দেখুন টাকা কিন্তু অলরেডি চলে গেছে। এবার এখানে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের ট্রানজ্যাকশন আইডি কপি করতে হবে। চাপ দিয়ে ধরে জাস্ট কপি করে নিব। কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি হচ্ছে পুনরায় আবার ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওয়েবসাইটে যাওয়ার পরে ট্রানজ্যাকশন আইডি চাপ দিয়ে ধরে এখানে হচ্ছে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে যে জমা দিন এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে উপরে লেখা আছে যে জামানত সম্পূর্ণ মানে আবেদন সম্পূর্ণ হয়েছে। এবারে যে বুঝতে পেরেছি এখানে আমি ক্লিক করে দিচ্ছি। বুঝতে পেরেছি এখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমরা ব্যালেন্স চেক করি। তো ব্যালেন্স যেহেতু 0, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি কতক্ষণের মধ্যে তারা আমাদের ব্যালেন্সটা অ্যাড করে দেয়।
তো এখানে আমরা ব্যালেন্সে চেক করি, ওয়াও দেখুন 11,000 টাকা, জামানতের 1,000 টাকা আর 10,000 টাকা লোনের জন্য আবেদন করেছি, তারা আমাকে এখানে সেই টাকাটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে অলরেডি। তো এখন আমরা এই টাকাটা ক্যাশ আউট করব। আরেকটা জিনিস, এই যে এখানে দেখেন, এখানে কিন্তু একটু পর লাইভ ট্রানজ্যাকশন হচ্ছে, যে দেখুন জব্বার আলী 50,000 টাকা নিয়েছে 45 সেকেন্ড আগে। এভাবে কিন্তু আপনারা হচ্ছে লাইভ প্রুফ দেখতে পারবেন যে কারা কারা এখান থেকে লোন নিচ্ছে। তো আমরা হচ্ছে ক্যাশ আউট করবো। ক্যাশ আউট করার জন্য এই যে এখানে ক্যাশ আউট লেখা, ক্যাশ আউটে আমরা ক্লিক করে দেবো। ক্যাশ আউটে ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পরে যে টাকাটা আমরা উইথড্র করে নিব। তো অ্যামাউন্ট আমি হচ্ছে 11,000 টাকা তুলে নিব। 11,000 টাকা যেহেতু আছে, তাই আমি হচ্ছে 11,000 টাকাই আমি উঠিয়ে নিব। এবার আমার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। আমি যেই নাম্বার হচ্ছে বিকাশ, মানে আমার যে নাম্বারে বিকাশ, আমি সেই নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বিকাশ, নগদ, রকেট যে কোনো মাধ্যমে নিতে পারবেন। আমি হচ্ছে বিকাশে নিব, তাই বিকাশটা বসিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে যে এখানে সাবমিট উইথড্রল, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে যে দেখুন আমার হচ্ছে আবেদনটি কিন্তু হয়ে গেছে, মানে উইথড্র আবেদনটি হয়ে গেছে। আর এখানে দেখুন 0 ব্যালেন্স। তো এবার দেখি কতক্ষণের মধ্যে তারা আমাদের টাকাটা দেয়। ওয়াও দেখুন, কথা বলতে বলতে ইনস্ট্যান্ট তারা কিন্তু আমাকে লোন আবেদনের যে লোনটি আবেদন করেছি সেই টাকাটা আমাকে ইনস্ট্যান্ট কিন্তু পাঠিয়ে দিয়েছে। তো আমরা এখন মেসেজের জন্য অপেক্ষা করেছি। ওয়াও দেখুন, মেসেজও কিন্তু অলরেডি চলে এসেছে। তাহলে চলুন আমি মেসেজ প্রুফ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ইনস্ট্যান্ট আমি হচ্ছে যে লোন আবেদন করেছি 11,000 টাকা, সেই টাকা আমাকে দিয়ে দিয়েছে। এই যে রেফারেন্স হিসেবে loancity24.com এই ওয়েবসাইটটি থেকে আমাকে এই মাত্র টাকাটা দিয়েছে। তো এই যে দেখুন, এটা কিন্তু একদম রিয়েল এবং ট্রাস্টেড। আপনারা চাইলে এখান থেকে লোন নিতে পারবেন।